তো আজকে রাত 12টার সময় আমি যাব এই শহরের সবথেকে ভয়ঙ্কর ভুতুড়ে বাড়িতে। এটা দেখার জন্য যে ওই বাড়িতে কি হয়। বাড়িটার ভিতরে যাওয়ার পর আমার সঙ্গে যা হলো এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমাদের এই শহরের মধ্যে একটা ভুতুড়ে বাড়ি রয়েছে। লোকেদের মুখে শুনতে পাওয়া যায় ওই বাড়িতে রাতের বেলায় একটা মেয়ের আত্মাকে দেখা যায়। আর একবার যারা ওই বাড়িটার ভিতরে যায় তারা আর জীবিত ফিরে আসতে পারে না। তবে আমি এইসব বিশ্বাস করি না, তাই আজকে ঠিক রাত 12টার সময় আমি একা ওই ভুতুড়ে বাড়িটার মধ্যে যাব। তারপর দেখি আমার সাথে কি হয়। এখন আমি যাচ্ছি একটা লোকের সঙ্গে দেখা করতে। ওই লোকটা 4 বছর আগে ওই ভুতুড়ে বাড়িটার মধ্যে একবার গিয়েছিল। তো আমাকে ওই লোকটার সঙ্গে কথা বলতে হবে যে আমি কিভাবে ওই বাড়িটার মধ্যে যেতে পারি আর আমার সাথে কি কি বিপদ হতে পারে। হঠাৎ করেই আকাশটা কালো হয়ে গেছে, যে কোনো সময় অনেক জোরে বৃষ্টি হবে। তো আমাকে তাড়াতাড়ি ওই লোকটার সঙ্গে দেখা করতে হবে। আমি জানতে পেরেছি ওই লোকটা এই গ্রামটার মধ্যেই থাকে। এখন শুধু আমাকে লোকটাকে খুঁজে বের করতে হবে। তো আমি একটু আশেপাশে দেখার পর সামনেই ওই লোকটাকে পেয়ে যাই। ওই তো সামনেই আমি লোকটাকে দেখতে পারছি। এই যে দাদা, আপনার সঙ্গে একটা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো। আপনি নাকি 4 বছর আগে সেই ভুতুড়ে বাড়িটার মধ্যে গিয়েছিলেন। আমি যেতে চাই, সেখানে কিভাবে যেতে পারবো আর কি কি বিপদ হতে পারে? দেখো, আমি তো বলবো ওই বাড়িতে না যাওয়াই ভালো। তবু আমি তোমাকে বলতে পারি, তোমাকে প্রথমত একটা চাবি আনতে হবে, যেটা দিয়ে তুমি ওই বাড়িটার ভিতরে যেতে পারবা। আর কি কি বিপদ হতে পারে তুমি সেখানে গেলেই বুঝতে পারবে। তো এই লোকটা আমাকে বললো চাবিটা কোথায় পাবো। তো চাবিটা আনার জন্য আমাকে খুবই ভয়ঙ্কর একটা রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। আর আমার সামনেই সেই ভুতুড়ে বাড়িটা রয়েছে। আরে এটা কি হলো? বাড়িটার সামনে আসতে না আসতেই একটা দুর্ঘটনা হয়ে গেল। দিনের বেলায়ও বাড়িটা দেখতে কতটা ভয়ঙ্কর, না জানি রাতের বেলায় বাড়িটা কিরকম থাকে। তবে আমি আজকে দেখবই এই বাড়িটার মধ্যে সত্যি কি থাকে। তবে এই বাড়িটার ভিতরে যাওয়ার জন্য আমার লাগবে একটা চাবি, আর ওই চাবিটা পাওয়ার জন্য আমাকে অনেক কঠিন একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। তবে আমি সবকিছু করতে রাজি আছি। এখানে একটা রাস্তা রয়েছে, এই রাস্তার একদম শেষ পর্যায়ে আমি চাবিটা পেয়ে যাব। আর অনেক জোরে বৃষ্টি হচ্ছে। লোকটা আমাকে বলেছিল এই রাস্তা খুবই কঠিন, এখান থেকে নিচে পড়লে বাঁচার কোনো উপায় নেই। আর যারা এই রাস্তাটা বানিয়েছে তারা এই রাস্তাকে খুবই ভয়ঙ্কর কঠিন বানিয়েছে, যাতে কোনো খারাপ লোক ওই চাবিটা না পায়। আমি আমার বাইক নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু রাস্তাটা অনেক কঠিন। একটু পর পর এখানে অনেক বিপদ। যদি আমি বিপদগুলা ঠিকমতো বুঝতে না পারি তাহলে আমি সোজা নিচে। তো এখন আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে। যদি আমার একটু ভুল হয়ে যায় তাহলে এখান থেকে নিচে পড়ে যাব। ও আরে, অল্পের জন্য আমি বেঁচে গিয়েছি, আর একটু হলে তো আমি নিচে পড়তাম। তবে আমি কোনো রকমে বাইকটা কন্ট্রোল করতে পেরেছি। আমি মোটামুটি অর্ধেকটা রাস্তা কমপ্লিট করে ফেলেছি। এখনো আমাকে অনেকটা সামনে যেতে হবে। তবে সামনের দিকে রাস্তা আরো বেশি কঠিন। আমি যে কিভাবে কমপ্লিট করব এটাই বুঝতে পারছি না। তো আমি অনেক চেষ্টা করার পর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর এখন বৃষ্টিটাও থেমে গেছে, তবে যে কোনো সময় আবার বৃষ্টি হতে পারে। আবহাওয়াটা খুবই খারাপ। আমি রাস্তার একদম শেষ পর্যায়ে চলে আইছি, আর সামনেই চাবিটা রয়েছে। অবশেষে আমি চাবিটা পেয়ে গেলাম। এখন আমি ওই বাড়িটার ভিতরে যেতে পারবো। এখন শুধু আমাকে রাত 12টা বাজার জন্য অপেক্ষা করতে হবে, কারণ লোকেরা বলে রাতের বেলা ওই মেয়েটার আত্মা খুবই ভয়ঙ্কর হয়ে যায়। তো আমি রাতের বেলায় যাব, সেটাও আমি একদম একা যাব, আমার সঙ্গে কেউ যাবে না। এখন বাজে রাত প্রায় 11টা 30। আমাকে এক্ষুনি যেতে হবে। বাড়িটার কাছে যেতে যেতে রাত 12টা বেজে যাবে।
তবে এখন আমার অল্প অল্প ভয় হচ্ছে আমার সঙ্গে কি না কি হয়। তবে কি হয় সেটা পরে দেখা যাবে। আমার কাছে যেহেতু চাবিটা রয়েছে তাই আজকে আমি ওই বাড়িটার ভিতরে অবশ্যই যাব। এখন আমি সেই বাড়িটার সামনে রয়েছি, আশেপাশে লোকজন খুবই কম। আরে বেটা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি জানো না এই বাড়িটা খুবই ভয়ঙ্কর? এখান থেকে চলে যাও। এই বাড়িটার মধ্যে একটা ভুতুড়ে আত্মাকে দেখতে পাওয়া যায়। বাড়িটার ভিতরে যেও না, তোমার সঙ্গে বিপদ হতে পারে। তুমি এখান থেকে চলে যাও। আরে না না আঙ্কেল, এখান থেকে আমি চলে যাব। এই লোকটাও চলে গেছে, আশেপাশে আর একদমই লোকজন নেই। এখনই সঠিক সময় এই বাড়িটার ভিতরে যাওয়ার। আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে বুঝতে পারছি না, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তবে এবার আমার সত্যি খুবই ভয় করছে। সবাই বলছে এখানে আমার বিপদ হতে পারে। তবে আমি যেহেতু বলেছি বাড়িটার ভিতরে আমি অবশ্যই যাব, আমার সঙ্গে যা হয় এটা পরে দেখা যাবে। আরে বাপরে, ভিতরে তো বাড়িটা খুবই অন্ধকার এবং খুবই ভয়ঙ্কর। আর এটা কি হচ্ছে? এখানে তো আগুন লেগে আছে। আগুন ছড়িয়ে পড়লে তো পুরো বাড়িটা পুড়ে যাবে। আমাকে এই আগুনটাকে এক্ষুনি কমাতে হবে। আমি একটা কলস পেয়েছি, এটার মধ্যে আমাকে পানি ভরে আনতে হবে। ওই তো সামনে আমি একটা টিউবওয়েল দেখতে পারছি, এটা থেকে আমাকে পানি ভরতে হবে। দেরি হয়ে গেলে পুরো বাড়িটার মধ্যে আগুনে ছড়িয়ে পড়বে। আমাকে তাড়াতাড়ি আগুনের উপর পানি ঢালতে হবে। এই তো আগুনটা নিভে গেছে। এখন আমি বাড়িটার একদম ভিতরে চলে আইছি। আর সত্যি বাড়িটা ভিতর থেকে দেখতে খুবই ভয়ঙ্কর। এই বাড়িটাকে আমাকে ঘুরে ঘুরে দেখতে হবে যে এখানে কি আছে। সত্যি কি এই বাড়িতে কোনো মেয়ের আত্মাকে দেখতে পাওয়া যায়? কিন্তু আমি তো সেরকম কোনো কিছুই দেখতে পারছি না। বাড়িটা ভিতর থেকে খুবই অন্ধকার এবং খুবই ময়লা হয়ে আছে। এখন আমাকে দেখতে হবে এই বাড়িটার মধ্যে আর কি কি পাওয়া যাবে। আমি একটু খোঁজাখুঁজি করে দেখি আর কি কি পাই। আরে সামনেটাকে, আরে ভাই এটা কে? কিভাবে এখানে? ও ভাই, ও ভাই, ভাইটা কি ছিল? এই মেয়েটা। আমি একটা জায়গায় লুকিয়ে পড়েছি, আমাকে মনে হয় দেখতে পাইনি, কিন্তু আসলে এই মেয়েটা কে? ও বাপরে! আরে ভাই, আমি এখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা খুবই রেগে যাচ্ছে। কিন্তু এই মেয়েটা কে? তার মানে কি লোকেরা যে মেয়েটার কথা বললো এটাই সেই মেয়েটা? আমি দেখি মেয়েটা কোথায় যায়। আমি এখন মেয়েটার ঠিক পেছনে রয়েছি। মেয়েটা কোথাও একটা যাচ্ছে। আরে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? এক্ষুনি তো এখানেই ছিল, হঠাৎ করে এখান থেকে কোথায় চলে গেল? বুঝতে পারছি না আমার সঙ্গে সব কি হচ্ছে। তার মানে লোকেরা যে বলল এই বাড়িতে একটা মেয়ের আত্মাকে দেখতে পাওয়া যায়। আরে সামনে আমি ওই মেয়েটাকে আবারও দেখতে পাচ্ছি। মেয়েটা এই মুহূর্তে ঠিক আমার সামনে রয়েছে। এখন আমি কি করব? এখান থেকে পালিয়ে যাওয়াই আমার সব থেকে ভালো হবে। আরে এটা কি হচ্ছে? মেয়েটা তো আমার পেছনে পড়ে গেছে। এই মেয়েটা দেখতে কতটা ভয়ঙ্কর, এখান থেকে আমাকে পালাতে হবে, না হলে তো আমাকে মনে হচ্ছে মেরেই ফেলবে। আমার পেছনে কিভাবে পড়ে আছে? তাড়াতাড়ি এই বাড়ি থেকে পালাও, না হলে এই মেয়েটা আজকে আমাকে মেরেই ফেলবে। তার মানে সত্যি এই বাড়িটার মধ্যে একটা ভুতুড়ে মেয়েকে দেখতে পাওয়া যায়। আজকে তো আমি খুব বাঁচা বেঁচে গিয়েছি, তবে আমি এই বাড়িতে আবার আসবো।